স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে দুই পক্ষের বাদানুবাদের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সংসদ ভবনের ১১ নম্বর গেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা একই সংগঠনের কর্মী সমর্থক। তারা পুরো বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ। এই আর্তনাদ, এই আহাজারি সন্তান হারানোর। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে বিমর্ষ পুরো পরিবার। মাত্র কদিন আগেই এসএসসি পাশ করেছে নিহত মেহেদী হাসান। প্রস্তুতি চলছিল কলেজে ভর্তির, কিন্তু সেই স্বপ্ন থেকে গেল অধরা। আমার মোবাইল করে আমার ছোট ভাই বলতেছে যে মেহেদী তোমার ছেলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। সোহরাওয়ার্দীর কি হয়েছে? এরপরে আর আমি ওখান থেকে তখন উত্তরপাড়া, ওখান থেকে আমি মোটরসাইকেল দিয়ে আসি, আমার ছেলের লাশ পাইছি। আমার বাবার এনে দেখ, আমার বাবার এনে দেখ, আমার বাবার যেভাবে মারছে এভাবে তারে মারতে হবে। শনিবার মানিক মিয়া এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের র্যালিতে মেহেদীকে নিয়ে এসেছিল তার মামা। কর্মসূচি শেষে এলাকায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানে থাকা অন্য একটি দলের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এতেই অন্য পক্ষ চাকু দিয়ে আঘাত করে মেহেদীকে। কি হয়েছে, কি করবি, মানে এগুলি বলতে এর ভিতরে পকেটটা চাকু বাইর করছে, দুইটা ছেলে বাইর করছে। চাকুতে ওই যে আমার সিনিয়র যে বড় ভাই ওনারাই ফার্স্ট টাইম দিচ্ছে। এরপর আমার যে বন্ধু ছিল ওই ধাক্কাতে ফালাই দিচ্ছে, এই কারণে ওনারা এনে লাগা নাই। ওই যে আমার ভাগিনা ফিরাইতে গেছে, ওরে বসায় দিচ্ছে। তো বাইকনার খেয়াল করে না, ওরা যত চাকু ছিল ওইটা ঘুরেই ওর জায়গায় চাকুটা বসায় দিচ্ছে। মেহেদীকে হাসপাতালে নিতেও বেগ পেতে হয় সাথে থাকা লোকজনদের। শেষ পর্যন্ত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া সম্ভব হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা রোডের এই পাশ যাইতেছি, রোডে ক্রস করে এই পাশ যাইতেছি, পিকআপ আইসে প্রোগ্রামে। পিকআপ আসতে আমরা কইছি ভাই সাইড দাও, পরে কই সাইড দি মুখে লিগা ওই সাইডে দাঁড়াইছিল। ওই পুলা কি করছে, যে পুলা চাকু ছিল ওই পুলা আমার বাইক না যে চাকু মারছে। মেহেদীদের ওপর হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা একই সংগঠনের অন্য কোনো ইউনিটের সদস্য। প্রোগ্রাম শেষে আসতেছিল, দুই পক্ষ মারামারি হয়েছে, মারামারির মধ্যে ছুরিকাঘাত হয়েছে। যতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন অভিযোগ দিতে আসেনি, আমরা কাজ করতেছি। আদিনিবাস জামালপুরের দেওয়ানগঞ্জে হলেও মেহেদী হাসানের পরিবারের বসবাস রাজধানীর ভাটারায়। পোস্টমর্টমের পর মামলা করার কথা জানিয়েছে স্বজনরা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।